কি শান্তি! এই সেটা ভাঙা গরমে এই ঝোড়ো বাতাসটা একেবারে মন প্রাণ জুড়িয়ে দিল যেন। ও গিন্নি, বলছি ফুটো কোথায় গো? লেওড়াটাকে তো সকাল থেকে দেখতেই পাচ্ছি না। শান্তির ছেলে সকাল হলে যে কোথায় বেরিয়ে যায় আর সেই সন্ধেবেলা বাড়ি ফেরে, কে জানে লেওড়া সারাদিন কি করে। আমি কি করে জানবো তোমার ছেলে কোথায় গেছে? সে কি ঘরে থাকার ছেলে নাকি? সারাদিন তো বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিয়েই কাটিয়ে দেয়। তুমি কি ওকে একটু বোকাঝোকা করতে পারো না নাকি? একটুও যদি কথা শুনে শালা একবার হাড় বজ্জাত হয়েছে তোমার মতো। লেওড়া এ কি বলছো গিন্নি? আমার মতো হাড় বজ্জাত হয়েছে মানেটা কি? লেওড়া আমি কি ছেনাটাকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছি নাকি? তোর মতো মাগি যেই ঘরে আছে সেই ঘরে ছেনা তো এরকম ঢ্যামনা চিতেই হবে। বালবানা বেশি না বকে তুই যা করছিস সেটাই কর। ও বাবা, বাবা একটু শোনো তো। হ্যাঁ রে রাম ছাগল, তুই সারাদিন কোথায় ছিলি? শুয়োরের বাচ্চা সেই সকাল হতে না হতে বাড়ি থেকে বেরিয়ে গেছিলি, আর এই এখন দুপুরবেলা তোর ঘরে ঢোকার সময়? এই যে বাবা গাঁড় মেরেছে, বাবার মেজাজ তো দেখি একদম হাই হয়ে আছে। তুই যেন এক্ষুনি কি বলবি বলছিলি? কি বলবি বল তাড়াতাড়ি। আসলে বাবা আমার বন্ধু গোবিন্দ আছে না, ও হচ্ছে জিম সেন্টারে ভর্তি হচ্ছে। ওর কাকুর একটা জিমের নতুন সেন্টার খুলেছে, সেখানে ভর্তি হচ্ছে বডি সডি করার জন্য। বলছি যদি তুমি আমাকে 100টা টাকা দিতে তাহলে আমিও ওই জিম সেন্টারে ভর্তি হতাম। এখন 100 টাকা দাও আর প্রতি মাসে 300 টাকা করে দিলেই হবে। আরে খানকির ছেলে বলে কি, শুয়োরের বাচ্চা, টাকা কি গাছে ফলে নাকি রে? খানকির ছেলে বলে এখন 100 টাকা দাও আর প্রতি মাসে 300 টাকা করে। শুয়োরের বাচ্চা 2 টাকা কামানোর মুরুদ নেই, আবার এদিকে ফুটুনি মারাচ্ছে। খানকির ছেলে তোকে জিম টিম করতে হবে না, তুই দাওরা এমনি মাঠে ঘাটে কাজ কর, দেখবি তোর বডি একদম সুপার হিট হয়ে যাবে মারা, সালমান খানের মতো। লেওড়া আমাদের মারা কাজ করে করে গুদমারানি 6 প্যাক হয়ে গেল, আর ও খানকির ছেলে বাপের টাকার ফোঙা মেরে জিম সেন্টারে গিয়ে বডি বানাবে। শান্তির ছেলে কোথাকার। একটা টাকাও লেওড়া দিতে পারবো না, তাতে তুই আমার বাল ছিঁড়ে নিলে তাই ছিঁড়ে ফেল। ও বাবা দাও না বাবা, 100 টাকা দাও এখন, আর পরে বাকিটা না হয় আমি ম্যানেজ করে নেবো। ওগো ছেলেটা চাইছি এখন দিয়ে দাও না 100 টাকা। 100 টাকাই তো হয় নাকি? তোমার ছেলের জন্য এটুকু করতে পারবে না? তুই মাগি এই ছেলেটার মাথা খেয়ে বসে আছিস। খানকি মাগি 100 টাকা কি এমনি এমনি চলে আসে নাকি রে মারা? সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে দাও, তবে আমার 450 টাকা রোজ হয়। আর তুই মাগি বসে বসে তোর এই বেটা নানকে 100 টাকা দিতে বলছিস এখনই? শুয়োরের বাচ্চারা আমার অন্ন ধ্বংস করে ফেলবে একবারে সব। আর তোকে ওরা একটা কথা সাপ সাপ বলে দিচ্ছি, কোনো টাকা পয়সা হবে না, ঠিক আছে? ওসব টাকা পয়সার গুলি মার। যদি কাজ করে টাকা পয়সা ইনকাম করে তারপর বডি সডি বানাতে চাস তাহলে দেখে নে তোর রাস্তা তুই। আমি লাউরা একটা টাকাও দিতে পারবো না, আর বেশি দিন এইভাবে তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতেও পারবো না, এই বলে রাখলাম বড়া। ধুর লেওড়া, যখনই কিছু একটা করবো ভাবি তখনই আমার মুডটাই লেওড়া তোমরা নষ্ট করে দাও। বাল বানা থাকবোই না ঘরে, বালের ঘর আমার। আমার একটা ইচ্ছে পূরণ করতে পারে না, বালের বাপ হয়েছে শান্তির ছেলে। হ্যাঁ হ্যাঁ, যা যা, তোর মতো ওরকম বাঁড়া চোদায় আর কোপালে কত দেখলাম। সন্ধে না হতে হতেই খানকি ছেলে আবার ঠিক ঘরে ফিরে যেত। লেওড়া তো দৌড় কত দূর তা আমার জানা আছে ভালো করে। বাঁড়া পেটে যখন ছুঁচো ডন মারবে না, তখন খানকির ছেলে জন বানেগা ডনের জায়গায় বাপ বানেগা কন, তখন তোর ঠিকই মনে পড়বে লেওড়া এই বাপের কথা। মনে করিস? লেওড়া 60 বছর আমার বয়স হয়ে গেল লেওড়া, এখন তাকে চুল গজালোনি তা ঠিক আছে, কিন্তু লেওড়া আমিও জানি যে সংসার জীবন আর মানুষের যৌবন জ্বালার জীবন কত বানাটা আলাদা। তা তো তুই এখন বুঝবি না লেওড়া, এই সময় উঠতি বয়স ফুর্তি তো করবি। লেওড়া বানা আমার। না যাই, জমিতে সারটা দিয়ে আসি। লেওড়া এই ডাক্তারের চেম্বারটা শুধু শুধুই খুলেছে আমার বাবা। কেন যে লেওড়া খুলেছিল কি জানি, তার থেকে লেওড়া বনে জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করলে 2 টাকা হতো। লেওড়া এখানে শুধু সময়ের পর সময় চলে যায়, তাহলে লেওড়া একটা রোগী আসে না বানার চেম্বারে। হে ভগবান, একটা তো রোগীর দেখা দাও আমাকে, না হলে আমার লেওড়া সংসার ধর্ম সব উঠে যাবে। ডাক্তারবাবু ভেতরে আসতে পারি? হ্যাঁ মা, হ্যাঁ ভেতরে আসুন। এই রে, ভগবান একটু মুখ তুলে চেয়েছে আমার দিকে। এক্ষুনি ভগবানকে ডাকছিলাম আর সত্যি সত্যি আজকে একটা পেশেন্ট পেয়ে গেলাম। হ্যাঁ বলো, তোমার কি হয়েছে? কোথায় অসুবিধে তোমার? আসলে ডাক্তারবাবু আমি কোনো রোগ নাড়া নিয়ে ডাক্তার বাড়িতে আসিনি, আমি এসেছি আমার বডি বানানোর জন্য। বলছি শর্টকাটে কি কোনো উপায় আছে যে বডি বানানো যাবে? কি বোকাচোদা লোক রে বানা, শর্টকাটে বডি বানাবে বানা? ল্যাওড়া এমনিতেও বানা আমার ডাক্তারখানায় সেল নেই। ঠিক আছে বানা, বালটাকে যাই একটা ওষুধ দিয়েই দেখি কি কাজ করে। কাজ করলে ভালো, আর যদি খারাপ কাজ করে ব্যাড রিয়াকশন নেই তাও তো মানে আমার কাছে আসতে হবে ডাক্তার দেখাতে, যা হবে দেখা যাবে। ল্যাওড়া মালটাকে বোকাচোদা বানিয়ে দিই। হ্যাঁ শর্টকাটে বডি বানানোর জন্য 2টো উপায় আছে। একটা, হয় তোমাকে ইনজেকশন নিয়ে বডি বানাতে হবে, আর না হলে আমার কাছে একটা দামি পাউডার আছে। সেই পাউডারটা যদি তুমি জলে গুলে খাও তাহলে কিন্তু খুব সহজেই তোমার বডি একেবারে বডি ফিল্ডারদের মতো হয়ে যেতে পারে। ডাক্তারবাবু আমার ইনজেকশনকে না খুব ভয় পাই, তাই আমি ইনজেকশন নিতে চাই না। আপনি বরং ওই পাউডারটা দিয়েই আমার বডিটা বানিয়ে দিন। ঠিক আছে 100 টাকা বের কর। এই রে লেওড়া, 100 টাকা? আমার কাছে তো মনে হয় 50 টাকাই পড়ে আছে। খান কি ছেলে ডাক্তার বাড়িতে এসে কি এত ভাবছিস বলতো লেওড়া? বডি বানিয়ে দেবো বললাম তো মানা, 100 টাকা দে লেওড়া। আসলে ডাক্তারবাবু আমার কাছে না 100 টাকা নেই, 50 টাকাই পড়ে আছে। যদি 50 টাকায় তুমি আমাকে এই পাউডারটা দিতে তাহলে আমার খুব উপকার হতো।
এই খানকি ছেলে বলে কি 50 টাকায় ওষুধ নেবে। দাঁড়া শুয়োরের বাচ্চা, তোকে যদি না ভুলভাল ওষুধ দিয়েছি তো বোনা আমার নামও চোদন ডাক্তার নয়। ঠিক আছে লাউড়া, জলদি জলদি 50 টাকা বের কর। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আমি এক্ষুনি দিচ্ছি। এই নিন ডাক্তারবাবু, আপনার 50 টাকা। এনে ধর তোর ওষুধ। আর হ্যাঁ, একটা কথা মনে রাখিস, এই ওষুধটা কিন্তু প্রত্যেকদিন রাত্রিবেলা শোয়ার সময় খেতে হবে। যখন তখন খেলে কিন্তু কাজ করবে না। প্রতিদিন রাত্রিবেলা শোয়ার সময় একটানা 15 দিন খাবি। আর একদম খালি পেটে খাবি না, পেট ভরে খাবার খাওয়ার পরে খাবি। দেখবি তোর 2-1 সপ্তাহ পরেই একবারে বডি ফিল্ডারের মতন বডি হয়ে যাবে লাউড়া। লেওড়া, এবার না আমাকে বডি ফিল্ডারের মতন বডি বানানো থেকে আর লেওড়া কেউ আটকাতেও পারবে না। আর আমার ওই খানটির ছেলে বাপ, ও তো লেওড়া আগেই পারবে না। শুয়োরের বাচ্চাকে 100 টাকা চেয়েছিলাম জিম করে বডি বানাবো বলে, আর লেওড়া আমাকে দিল না। দাঁড়া খানটির ছেলে, আগে আমি এই ওষুধটা খেয়ে বডিটা বানিয়ে নিই, তারপর লেওড়া তাকে পাট কাছার মারতে মারতে মেরে ফেলবো খানটির ছেলে। ডাক্তারবাবু, আপনি আমাকে অনেক সাহায্য করলেন এই ওষুধটা কম দামে দিয়ে, না হলে তো আমার কেনার মতো টাকাও ছিল না। ঠিক আছে ডাক্তারবাবু, আমি তাহলে এখন চললাম। বডি টডি বানিয়ে তারপর তোমার কাছে এসে একদিন তোমাকে মিষ্টি খাইয়ে যাবো খান। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। উফ, লেওড়া কি পাগলা চোদা ছেনা রে বাড়া। ওষুধ খেয়ে কেউ লেওড়া বডি বানায় পরিশ্রম করে, না হলে লেওড়া জিম করে, তবেই তো লেওড়া বডি বানায়। এরা খানকির ছেলেরা এক একটা পাবলিক যে কোথায় থেকে আসে কে জানে বানা। গাঁড় মারার লেওড়া ভুলভাল ওষুধ দিয়ে দিয়েছি, খাওয়ার পরে লেওড়া কি রিয়াকশন নেবে কে জানে বানা। এরকম বালমুখো পেশেন্ট 2-1টা পড়লে বানা আমার ডাক্তারের চেম্বার আর বেশি দিন থাকবে না বানা। না, পেট ভরে ভাত তো খেয়ে ফেললাম, এবার ওষুধটা খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। একটানা 15 দিন খেলেই আমার বডি একবারে বডি ফিল্ডারদের মতো হয়ে যাবে। উফ, কি খানকি ছেলে তিতো ওষুধ দেয়। এরকম ওষুধ তো লেওড়া আমি জীবনে খাইনি। লেওড়া ঘুম থেকে উঠে সকালবেলা মা যখন তিতো দেয় সেটা খেয়েও এতটা গাঁড় ফাটে না এই ওষুধটা যতটা না তিতো। বালের ওষুধ, খালি একবার বডিটা হতে দুক, তারপরে লেওড়া কোথায় কোথায় মাল ফোটাবো লেওড়া। না যাই, খুব ঘুম পাচ্ছে। না তাড়াতাড়ি শুয়ে পড়ি। কবে যে বডিটা শাহরুখ খানের মতো হবে কে জানে লেওড়া। না দেরি করে লাভ নেই, শুয়ে পড়ি। সকালে তাড়াতাড়ি উঠে একটু জিমন্যাস্টিক করবো। লেওড়া এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না বাড়া। আজকে ঘড়িটাতে অ্যালার্মও বাজলো না, আমি তো অ্যালার্ম দিতে রাতে ভুলেই গেছিলাম। না যাই, ব্রাশটা করি। অনেকটা দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। বাবা মনে হয় কাজে চলে গেছে, না হলে বাড়িতে থাকলে খানকে ছেলে এত খান চেল্লা মেল্লা শুরু করে দিত বাড়া। এই বাড়া এটা কি হলো লেওড়া? খানকে ছেলেটা কে রে বাড়া? ভূত নাকি রে লেওড়া? খানকে ছেলে ডাক্তার কি ওষুধ দিল রে? শুয়োরের বাচ্চা, একদিন খেতেই গুলমানি এরকম বুড়ো হয়ে গেলাম কেন রে বাড়া? মাথার চুল দাড়ি সব বাড়া থেকে গেল। হাই খানকে ছেলে, আমি বাইরে যাবো কি করে রে? শুয়োরের বাচ্চা, বডি বানাতে গিয়ে তো আমার চুল দাড়ি পাক ধরে গেল বাড়া। খানকে ছেলে ডাক্তার, শুয়োরের বাচ্চা, আমি লেওড়া বডি বানাতে চাইলাম, খানকে ছেলে তুই আমাকে ভুলভাল ওষুধ দিলি। দাঁড়া লেওড়া, তোর সাথে ভাঙছি শুয়োরের বাচ্চা। এই মানে খানকি ছেলে কে রে বানা? আরে মানে ভূত ভূত লেওড়া, ভূত গিন্নি তাড়াতাড়ি আসো, দেখে যাও ভূত এসেছে খানকি ছেলে আমাদের ঘরে। বাবা আমি ভূত না, আমি ফুটো। আরে লেওড়া ফুটো, তোর এরকম অবস্থা কি করে হলো বানা? কি বলবো বাবা, লজ্জার কথা। কালকে তোমাকে যখন 100 টাকা চেয়েছিলাম তুমি তো আমাকে দিলে না, সেই জন্য আমি আমার কাছে 50টা টাকা জমানো ছিল, আমি সেটা নিয়ে একটা ডাক্তার বাড়িতে গেছিলাম। আর সেই ডাক্তারটা আমাকে বলেছিল একটা পাউডার জল খেলে 15 দিন একটানা নাকি আমার বডি ফিল্ডারের থেকেও বেশি শক্তিশালী হয়ে যাবে। সেই জন্য আমি সেই ওষুধটা কিনে কালকে রাত্রিবেলা ভাত খাওয়ার পর খেয়েছি। আর আজকে সকালবেলা উঠে দেখলাম খানকির ছেলে আমার চারিদিকে চুল দাড়ি কোপ সব লেওড়া পেকে সাদা হয়ে গেছে। খানকি ছেলে, তোকে ফই ফই করে বললাম যে এইসব ওষুধ জিম টিম করে বডি বানানোর থেকে ভালো পরিশ্রম করে বডি বানানো। তুই তো লেওড়া আমার কথা শুনলিস না, লেওড়া পাত্তাই দিলি না আমার কথা। বাল বানা, এখন ভোগ বানা ঠেলা, বোঝ বানা। লেওড়া কি তাড়াতাড়ি আমি বুড়ো হয়ে গেলাম বাবা। চুপ কর খানকি ছেলে, যখন লেওড়া বাপের কথা শুনলি না এখন তো লেওড়া পস্তাতেই হবে। বাল বানা, তুই কি ওই ডাক্তারটার বাড়ি চিনিস? হ্যাঁ বাবা চিনি ওই ডাক্তারটার বাড়ি, ওই তো মন্ডল পাড়ার ফটকে ডাক্তার, ওকেই দেখিয়েছিলাম। তোকেও বলি হারি লেওড়া, তোর খেয়ে দেওয়ার কোনো কাজ নেই নাকি বানা? ওই ফটকে ডাক্তারকে দেখাতে গেলি, ও এক খানকি ছেলে, ওর বাপ ছিল বড্ড ভালো মানুষ, সে সারা পাশ করা ডাক্তার ছিল। আর ওর বেটাটা শুয়োরের বাচ্চা ক্লাস 4 পর্যন্ত পড়ে কে যে খানকি ছেলেকে ডাক্তারি চাকরি দিল কে জানে বানা। শুয়োরের বাচ্চা ভুলভাল ডাক্তারি চাকরি করে আর লোককে অসুস্থ করে বেড়ায়, তুই বানা এটাও জানতিস না নাকি রে বানা?
লেওড়া কম পয়সায় চিকিৎসার কারণে আজকে লেওড়া কত লোক প্রাণ হারাচ্ছে জানিস লেওড়া। চ পাড়ার কয়েকটা ছেলে নিয়ে গিয়ে ওই খানকির ছেলে সেটাটাকে ছাতুর মতো পিছিয়ে দিয়েছি, যেটা তোর সাথে হয়েছে সেটা যেন গ্রামের আর কোনো মানুষের সাথে না হয়। তাই ওই ডাক্তারের গাঁড় ভেঙে দিয়ে আসতে হবে। চ না পাড়ার কয়েকটা ছেলেকে ডেকে তুই শুধু ওদের বাড়িটা চিনিয়ে দিবি। চ তারপর দেখছি খানকির ছেলেকে কি করা যায়। ঠিক আছে বাবা, চলো। এখন চলো মারাচ্ছে কেলাচোদা খানকির ছেলেকে ফই ফই করে বললাম মাঠে ঘাটে কাজ কর, অটোমেটিক লেওড়া জিম হয়ে যাবে, লেওড়া সিক্স প্যাক বডিও হয়ে যাবে। বাল মানা তখন আমার কথা একটু গুরুত্বই দিল না, আর এখন খানকির ছেলে মাথা ধন এর বিচির সব জায়গায় চুল পাখি বসে আছে। মাগ মারানির বেটা তাড়াতাড়ি চ মারা, না হলে ডাক্তার দেখবি লেওড়া আবার পোকার পাক হয়ে যাবে মারা। এই যে বাবা, এই ঘরটা ফটকে ডাক্তারের ঘর। ফটকে ডাক্তার, ফটকে ডাক্তার, খানকির ছেলে একবার তাড়াতাড়ি বাইরে আয়। কি হলো বানা, তোমরা লেওড়া কে এত সকাল সকাল বানা? তোমরা এসেছো এখানে? আমরা তোর বাপ রে খানকির ছেলে, তুই তাড়াতাড়ি নিচে আয়। এই তো বানা, গাঁড় মেরেছে। খানকির ছেলে উল্টো পাল্টা ওষুধ দিয়াতে কেউ কি মরে গেল নাকি রে বানা? এত লোক একসাথে কি গাঁড় মারাতে এসেছে এখানে? সবার দেখি মেজাজ গরম হয়ে আছে বানা। কি করতে এসছে কি জানি লেওড়াগুলো সকাল সকাল। হ্যাঁ, কি বলছো বলো তোমরা? আর এত সকাল সকাল আমাদের বাড়িতে এসে ভিড় করছো কেন? খানকির ছেলে তোকে কে ডাক্তার করেছিল রে? হ্যাঁ রে, শুয়োরের বাচ্চা মুখ পোড়া হনুমান। কেন লেওড়া? আমি তো পরীক্ষা দিয়ে পাস করে তারপরে ডাক্তার হয়েছি বানা, MBBS ডাক্তার। খানকির ছেলে তোর MBBS ডাক্তার, একবারে পুঙায় ঢুকিয়ে দেবো শুয়োরের বাচ্চা। আরে লেওড়া, কি হয়েছে সেটা না বলে লেওড়া শুধু ভুং ভাং বানা বকেই যাচ্ছে। খানকির ছেলে তোরা কারা বল দেখি বানা। এই যে দেখ শুয়োরের বাচ্চা, আমার ছেলেকে তুই ওষুধ দিয়ে বডি বানানোর জায়গায় লেওড়াটা চুল দাড়ি গো এঁড়ের চুল বিচি চুল বগলের চুল সব জায়গায় চুল লেওড়া পাকিয়ে দিয়েছিস। খানকির ছেলে তুই কিসের ডাক্তার রে শুয়োরের বাচ্চা? লোককে ভুলভাল চিকিৎসা করিস। খানকির ছেলেরা, আমি কোনো ভুলভাল চিকিৎসা করিনি, আমি ঠিকঠাকই ওষুধ দিয়েছিলাম। তোমার ছেলে কি পদ মারিয়েছে সেটা আমি কি করে বুঝবো? আরে পঞ্চায়েত মশাই যে, আপনি কি করতে এসেছেন এখানে? আমরা তো সবাই মিলে এসেছিলাম তোমার বিচার করতে, কিন্তু এখন তো যা দেখা যাচ্ছে তোমার বিচার করে কোনো লাভ নেই। হে, তোমাকে আচ্ছা করে কেলানি দিলে ধোলাই দিলে তবেই তুমি জব্দ হবে। তুমি একটা শুয়োরের বাচ্চা ডাক্তার তৈরি হয়েছো। তোমার বাবা যে নাম যশ খ্যাতি উপার্জন করেছিল তুমি তার বিন্দু মাত্র রাখতে পারছো না। খানকির ছেলে ভুল ভাল ওষুধ দিচ্ছ সবাইকে। পরিবেশে যত লোক আছে প্রায় সব মানুষেরই শরীর কোথাও না কোথাও অসুস্থ হয়ে যাচ্ছে। পঞ্চায়েত মশাই কিছু করেন, এই শুয়োর বাচ্চার চামড়া আর হাড্ডি সব আলাদা করে দিন। খানকির ছেলে ডাক্তার, এই ডাক্তার যদি সমাজে থাকে না তাহলে কোনো মানুষের ভালো চিকিৎসা হবে না, এই বলে দিলাম মা। হ্যাঁ বানা, ঠিকই বলেছে ফুটোর বাবা। এই খানকির ছেলে ডাক্তার, এরকম ডাক্তার যদি সমাজে থাকে তাহলে সেই সমাজের জীবনে কল্যাণ হবে না বানা। যা লেওড়া, কি ভেবেছিলাম আর লেওড়া কি হলো? খানকির ছেলে সবাই তো চলে এসেছে বানা আমার সেটা শুনতে। না, যাই হোক করে কাটাতে হবে লেওড়া। কাকু আমি সত্যি করে বলছি গো তোমাদেরকে, আমি ভালো ওষুধই দিয়েছিলাম, কিন্তু লেওড়া কি করে যে ফুটোর চুলটা পেকে গেল সেটা আমি জানি না বানা। আর এই খানকির ছেলে এটা শুধু একজনের সাথে হয়নি, এরকম অনেক মানুষ আছে গ্রামের আশেপাশে যাদের সাথে অনেক ব্যাড রিয়েকশন নিয়ে তারা বানা আজকে হাসপাতালে পর্যন্ত ভর্তি। তোকে লেওড়া সারা যাবে না। হ্যাঁ হ্যাঁ, মার খানকির ছেলেকে মার, শুয়োরের বাচ্চা ডাক্তারকে মেরে গাল ভেঙে দে। এরকম ডাক্তার সমাজে থাকার থেকে না থাকাই ভালো। তুই সারা ডাক্তার নামে কলম করে শুয়োরের বাচ্চা। মার খানকির ছেলে শুয়োরের বাচ্চা ডাক্তারকে। আরে বানা, আরে লেওড়া, আরে বানা, আমি দুটো পয়সা লেগে বানা এরকম কাজ করেছি। আরে বানা ছেড়ে দে, আরে তোমার জীবনে করবো না রে বানা, আর ডাক্তার খানাই লেওড়া খুলবো না, ছেড়ে দে। না না, ওই খানকির ছেলে আচ্ছা করে সেটা ভাঙ। শুয়োরের বাচ্চা ডাক্তার খানকির বেটা অনেক টাকা কামিয়েছে লোকের খারাপ করে। আরে না না কাকু, আর কখনো এরকম করবো না। তোর করবো না বুঝতে নাই, খানকির ছেলে শুয়োরের বাচ্চা এরকম বারবার মাস বাসাও।